আমি নির্ধারিত টাইমের মধ্যে এ বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন একজন সত্য নবী, যিনি কথা ও কাজে কখনো বিপরীত করেননি। তিনি তার মূর্তিপূজক পিতাকেও নম্রভাবে তাওহীদের প্রতি আহ্বান করেছিলেন। তেনার পিতা মূর্তি পূজার করার কারণে তার সাথে কর্কশ ভাষা ব্যবহার করেননি, বরং নম্র ভাষায় বলেছেন, হে আমার পিতা, আপনি কেন এমন জিনিসের পূজা করেন যা কোনো কিছু শোনে না, কোনো কিছু দেখে না এবং কারো কোনো কাজেও আসে না? হে আমার পিতা, আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি। অতএব আপনি আমার অনুসরণ করুন, আপনাকে আমি সঠিক পথ প্রদর্শন করব। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার পিতাকে আরও বলেছিলেন, হে আমার পিতা, আপনি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে আপনাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে, অতএব আপনি সতর্ক হন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার পিতাকে এরকমভাবে তাওহীদের প্রতি আহ্বান করেছিলেন, কিন্তু তার পিতা উত্তর দিয়েছিলেন, হে ইব্রাহিম, তুমি কি তোমার মাবুদ হতে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি তোমার এরূপ কাজকর্ম থেকে নিবৃত্ত না হও তাহলে আমি তোমাকে পাথর মেরে শেষ করে দেব। অতএব তুমি আমার চোখের সামনে থেকে চিরতরের জন্য দূর হয়ে যাও। পৃথিবীতে এর চেয়ে কষ্টদায়ক আর কি হতে পারে যে একজন সন্তান তার পিতাকে সত্যের প্রতি আহ্বান করেছিলেন, কিন্তু পিতা সন্তানকে পাথর মেরে ফেলার হুমকি দিচ্ছিল। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তারপরেও রাগান্বিত হননি এবং আল্লাহ তাআলার কাছে শাস্তি কামনা করেননি, বরং নম্র ভাষায় বলেছেন, আপনার প্রতি সালাম। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তারপরেও রাগান্বিত হয়নি, বরং তার বাবাকে বলেছেন, আপনার প্রতি সালাম। আর হায় আফসোস, আমাদের কি অবস্থা! আমাদের পিতামাতার সাথে কিভাবে কথাবার্তা বলতে হয় সেটাই আমরা জানি না। হে যুবক, তুমি যদি বুঝতে তোমার বাবা তোমার জন্য কত পরিশ্রম করেছে তাহলে তুমি তোমার বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতে না। হে যুবক, তুমি যদি বুঝতে তোমার মা তোমাকে প্রসব করার সময় কত কষ্ট করেছে তাহলে তোমার মাকে তুমি কোনোদিনও কষ্ট দিতে পারতে না। আর আমি বলতে চাই, যারা এই পৃথিবীতে মা বাবাকে কষ্ট দেয় তাদের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকেই মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।